অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা অনেকদিন পরেই আপনাকে পেলাম, সেই সাথে অনেকদিন পরে আমাদেরকে একসাথে টোটাল এনভায়রনমেন্টটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে খুব ভালো লাগছে, আর আমার অ্যাওয়ার্ড পেতে খুব ভালো লাগে। অনেক ইন্সপায়ার করে আমাকে, আরও ভালো ভালো কাজ করার উৎসাহ বাড়ে। সো রাজু ভাইকে আর সজল ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আপু, আজকে আমরা আপনাকে একটু ভিন্ন রূপে দেখতে পাচ্ছি, যদি একটু ডিটেলসটা বলতেন আসলে এই সাজের পিছনের গল্পটা আপনাকে জানতে চাই। এটা আমি এখন কিছুদিন আগে আমি উমরা করে আসছি, আর এখন রোজা চলছে। সো আমি ভাবলাম এভাবে চলে আসি, আপনাদেরকে একটু ডিফারেন্ট লুকে আমি প্রেজেন্ট করি। সো দ্যাটস ইট। আপু, ওমরার কথা যেহেতু বললেন, ওমরা নিয়ে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু বলছে যে মারিয়াম এই ওমরা করতে গেছে। হ্যাঁ, তো এটা আসলে এই মডেলিংয়ের টাকায় ওমরা হয় না। আবার অনেকে বলতে গেছে যে ফ্যাশন করার জন্য গেছে, আবার অনেকে বলছে কেনাকাটা করার জন্য গেছে, আবার অনেকে কিন্তু আপনার সাথে যে গেছে তাকে নিয়ে অনেক কিছু বলছে। বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। অনেকে এই কথা বলেছে মডেলিংয়ের টাকায় ওমরা হয় না। সো আমি মডেলিংয়ের টাকায় ওমরায় যাইনি। আমার গাড়ির বিজনেস আছে, আরও পাশাপাশি আরও অনেক বিজনেস আছে। সো ওই টাকা দিয়ে আমি গিয়েছি, আর আমার ভাই আমার সাথে গিয়েছে। সো যখন আপনি ওমরা করতে যাবেন তখন মাহারাম লাগে। সো মাহারামের জন্য আপনার হাজব্যান্ড অথবা আপনার বাবা অথবা ভাইকে নিতে হবে। সো আমি আমার ভাইকে নিয়ে গিয়েছি, বিকজ আমার আব্বু আম্মু হচ্ছে হজ করে আসছে, তারা যায়নি। আপু, আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে আপনার একটি শুটিং চলতেছিল, তো বিজ্ঞাপনের কাজের আপডেট কি? এবং আপনি বলছিলেন যে পরপর কয়েকটি বিজ্ঞাপনে আপনি কাজ করতে যাচ্ছেন এদের সাথে। হ্যাঁ, বিজ্ঞাপনে কাজ করেন, এবং সেই সাথে ঈদ সামনে চলে এসেছে, শপিংয়ের কি আপডেট আছে? আচ্ছা, ওদের 10টা বিজ্ঞাপনের মানে কাজ করছি। আমার 3টা শুটিং শেষ, আপনারা দেখেছেন। একটা ডিরেক্টর অনন্য মামুন ছিল। সো আরও সামনে আরও কিছু হবে, দেশের বাইরে হবে। সব মিলিয়ে 10টা করছি, আরও সামনে আরও অনেক কাজ আসবে, অবশ্যই দেখতে পারবেন। আর ঈদের শপিং হচ্ছে, ঈদের শপিং তো কেনাকাটা শুরু হয়েছে 15 রোজা থেকে। সো অনেক কিছু কেনাকাটা হয়েছে। ঈদ কোথায় করবেন, মানে যদি একটু জানতে চান? ঈদ আমি সবসময় ঢাকাতেই করি। সো ঢাকায় করা হবে ফ্যামিলির সাথে। আপু, আপনি শপিং করতে গেলে আসলে লাখ টাকার বিষয়টা চলে আসে। শপিং আসলে কত লাখ টাকা? আমি তো আনলিমিটেড শপিং করি, এটা তো আপনারা সবাই জানেন। আমি হচ্ছে এভরিডে আমি বের হই, আর যেগুলো পছন্দ হয় সেগুলোই শপিং করা হচ্ছে। তো সব মিলিয়ে অনেক টাকার শপিং করে ফেলেছি অলরেডি। আনুমানিক কত টাকা? এটা বললে তো সবাই ট্রোল করে, তো না বলাই বেটার। একটা রেঞ্জ বলেন, ধরেন 50 থেকে 60 লাখ। না 50-60 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনা যায়। সো এত টাকা শপিং বাংলাদেশে করব না। যখন দেশের বাইরে যাই তখন 50-60 লাখ টাকা আসলে কিছুই না। তখন 1 কোটি 2 কোটি টাকার শপিং করলে তখন একটু মন ভরে দুবাই মলে। আর হচ্ছে ঢাকায় 15-20 লাখ ঠিক আছে, গোল্ড সহ আর কি। আমি তো গোল্ড সহ শপিং করি। সো এভরি মানে ঈদের সময় আমার গোল্ড কেনা হয়, অ্যান্ড